আমি জানি আমার মতো তোমরা অনেকেই রয়েছো, সাকিবিয়ানরা রয়েছো, অনেক সাধারণ মানুষও রয়েছে যারা বরবাদ নিয়ে এক্সাইটেড। তারা আশায় রয়েছে, খুব এক্সাইটমেন্টে রয়েছে যে আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কিছু একটা আসতে চলেছে বরবাদে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং আগামীকাল যেটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, আগামীকাল কিছু কি আসতে চলেছে বরবাদ টিমের পক্ষ থেকে। তো যাই হোক, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, আগামীকাল যাই আসুক না কেন, একটা স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য আসছে। সেটা কি? সেটা হচ্ছে শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেলের পক্ষ থেকে পৌশালিদি এবং সৃঞ্জয়দা আজকে মেহেদী হাসান, হৃদয় ভাইয়া যেহেতু কলকাতায় রয়েছে, তোমরা সবাই যেন বরবাদের ডাবিং চলছে কলকাতায়, এবং কলকাতার অভিনেতা অভিনেত্রী যারা যারা আছে আর কি, তাদের ডাবিং পোর্শনটা কমপ্লিট করছে। তো মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের সঙ্গে আজকে দেখা করে এবং তাদের সঙ্গে যেই মুহূর্তটা, যেই স্পেশাল ইন্টারভিউটা, সেটা আগামীকাল কিন্তু আসছে। মানে আজকে কিন্তু নতুন রকমভাবে একটা নতুন ইন্টারভিউ হয়েছে, যেটা তোমরা আগামীকাল থেকে দেখতে পারবে। সেটারও একটা সারপ্রাইজ তোমরা পাবে, সেখান থেকে অনেক ইনফরমেশন তোমরা পেতে চলেছো, ঠিক আছে? তো সেটা একটা তোমাদের জন্য বড় সারপ্রাইজ। এবার যদি অন্য বিষয়ে যদি কথা বলি, মানে অ্যাকচুয়ালি সিনেমার কিছু, বরবাদের যেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, যে টিজার এবং সেকেন্ড লুক, এবং আমিও অনেক ভিডিওতে বলেছিলাম যে ১৪ই ফেব্রুয়ারি এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে চলেছে। তো যেটার জোর সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে টিজার। সেকেন্ড লুকের আগেও মেকার্সদের প্ল্যান ছিল টিজারটা তারা ড্রপ করবে, এবং এখন কিন্তু তাদের কাছে দুটোই রেডি। যেটা মনে হবে সেটাই দেবে, ঠিক আছে? কিন্তু আগামীকালই কি সেটা আসছে? না, আগামীকাল আসছে না। তারই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার হ্যাঁ, এটাও হতে পারে আগামীকালকে টিজার বা সেকেন্ড লুক এলো না, কিন্তু তারই একটা ঘোষণা তোমরা হয়তো পেলেও পেতে পারো। মানে আমি যেই কথাটা বলেছিলাম বেশ কয়েকদিন আগে ভিডিও করে, যে বরবাদ সিনেমার ১৪ই ফেব্রুয়ারি কিছু একটা পাবেই, টিজার নয় সেকেন্ড লুক, এই দুটো বিষয়ের উপর জোর দিয়েছিলাম। কিন্তু এখন মেকার্সদের যে প্ল্যান, হয়তো কিছু অসুবিধা রয়েছে, এবং আমি যেটুখানি জানতে পারলাম যে বাংলাদেশে আই থিঙ্ক শবে বরাত পালন হবে আগামীকালকে। তো এই সমস্ত ধর্মীয় বিষয়ের জন্য কালকে একটু পোস্টপন করা হয়েছে। এবং আই থিঙ্ক যদি সমস্ত কিছু ঠিক থাকে, এটাও হতে পারে যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু বরবাদের যেটাই আসুক না কেন, সেকেন্ড লুক বা টিজার, সেটার ঘোষণা কালকে তোমরা পেতে চলেছো। ঘোষণা, টিজারও আসবে না কালকে হুট করে, সেকেন্ড লুকও আসবে না, হয়তো সেগুলো আসার আগে ঘোষণা। এবার কালকে যদি সত্যি সেকেন্ড লুক বা টিজার আসতো, তাহলে তোমরা এতদিনে ঘোষণাটা পেয়ে যেতে। সেটা কি তোমরা পেয়েছো? পাওনি। যখন কিছু আসবে, একটা ঘোষণা আসবে, তার আগে সেটার পরেই তোমরা জিনিসটা দেখতে পারো, মূল জিনিসটা দেখতে পারো। যেরকম ফার্স্ট লুক মোশন পোস্টারের ক্ষেত্রে তোমরা একটা ঘোষণা পেয়েছিলে, ঠিক সেরকমই একটা ঘোষণা তোমরা পাবে। যদি কালকে সমস্ত কিছু ঠিক থাকে, যদি মেকার্সদের প্ল্যান হয়, তাহলে কালকে তারা সেই ঘোষণাটা দেবে। আবার এটা নাও হতে পারে কালকে কিছুই এলো না। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা ভালো ইনফরমেশন, তোমাদের অনেক জানার জন্য, বরবাদের অনেক ইনফরমেশন দেওয়ার জন্য মেহেদী হাসান ভাইয়া একটা মানে ইন্টারভিউ পডকাস্ট বলতে পারো, করা হয়েছে শরৎ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে, এবং সেটা তোমরা কালকে দেখতে পারবে। সেখান থেকে অনেক কিছু জানতে পারবে তোমার, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে এটা কালকের জন্য তোমাদের কাছে একটা সারপ্রাইজ। তো এটা দেখো, এটা আমি জানি তোমরা সবাই দেখবে, ওখানে পুরোটা দেখলে অনেক কিছু জানতে পারবে, এবং সেটা নিয়ে তো আমরা কথা বলবোই পরবর্তীকালে। কিন্তু হ্যাঁ, যেটা বলেছিলাম সেটা মানে কোথাও গিয়ে একটু পোস্টপন করা হয়েছে, টিজার বা সেকেন্ড লুক কোনোটাই আগামীকাল কিন্তু আসছে না। তো অনেকেই, আমি জানি যে অনেকেই আশা করেছিল, অনেকেই ধৈর্য ধরে বসেছিল, আমিও তার মধ্যে অন্যতম। কিন্তু যেটা সত্যি খবর, মানে যেটা মেন নিউজ কনফার্ম হয়ে যেটা আমি পেলাম, সেটা হচ্ছে কালকে আপাতত কিছু আসছে না বরবাদ টিমের পক্ষ থেকে, টিজার বা সেকেন্ড লুক যেটার আশায় ছিলাম। যদি সময়, মানে ভালো সময় থাকে, সমস্ত কিছু ঠিক থাকে, কারণ এখন মেকার্সরা পুরোপুরি পোস্ট প্রোডাকশনে মানে বিজি। বুঝতেই পারছো মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের ওপর কি পরিমাণ চাপটা যাচ্ছে, মানে প্রতিদিন সে ডাবিং, একবার বাংলাদেশ, একবার এইখানে কলকাতায়। তো সেই জায়গায় একটু তো মানে তারও মানে বিজিটা খুব বেশি, তার ব্যস্ততা অনেকটাই বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মেহেদী হাসান, হৃদয় ভাইয়ের দোষ দিলে তো কিছুই হবে না। যারা বারবার আমি দেখি যে পরিচালকের ওপর দোষ দেয়, তাদের প্ল্যান আছে, একদম ঠিক সময় তারা পোস্ট করবে, সমস্ত কিছু জানিয়ে দেবে। সেটার অপেক্ষাতেই আমিও আছি, তোমরাও আছো, এবং এটাই বলবো, প্লিজ কেউ দুঃখ পেও না, তোমাদের জন্য ভালো কিছুই আসবে, এবং বড় রকমভাবেই আসবে। ততক্ষণের জন্য আগামীকালকে যে ইন্টারভিউগুলো আসছে শরৎ মিউজিকের পক্ষ থেকে, সেগুলো দেখো। আই থিঙ্ক ওখান থেকে অনেক কিছু জানতে পারবে বরবাদ সংক্রান্ত। তারপরে তো সেকেন্ড লুক, টিজার, এগুলো তো আছেই। যাই হোক, এটাই বলবো,
এটা বলেই ভিডিওটা শেষ করব। যারা আশায় ছিলে একটু হয়তো দুঃখ হয়তো তোমরা পাবে, মনে হয়তো একটু হবে, একটু দুঃখিত হয়ে যাবে তোমরা, আমি জানি। কিন্তু এটাই মানে যেই নিউজটা পেলাম এটাই, যে আগামীকাল কিন্তু কিছু আসছে না। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঘোষণা হয়, মানে ঘোষণা এলেও এতে মানে আসতে পারে, ঘোষণা আসলেও আসতে পারে। ঠিক আছে, যাই হোক এটাই বলবো। এটা বলেই ভিডিওটা শেষ করব, এবং তার আগে কিন্তু শরৎ মিউজিক ভেঞ্চার্স এর ইন্টারভিউ অলরেডি তোমরা দেখতে পেয়ে যাবে, এইটুখানিও বলে রাখলাম। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।